ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের এক এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে পাহাড়, জঙ্গল আর লেক নিয়ে এক অপূর্ব সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। হাতে দুদিনের ছুটি থাকলে বেরিয়ে আসাই যায় ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর ঝিলিমিলি। বছরের সব ঋতুই এখানে তার এক নিজস্ব বৈশিষ্ট্যে দেখা দেয়। আমরা পরিবারের সবাই মিলে দুদিনের ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এবার আমাদের সাথে আমার মাও যাচ্ছেন। আমরা এই দুদিনের ঝাড়গ্রাম সফরে প্রথম দিন ঠিক করেছি বেলপাহাড়ি, কাকড়াঝোড় এবং ঝিলিমিলিতে ঘুরব, আর দ্বিতীয় দিনের জন্য রাখছি কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি এবং ডিয়ার পার্ক, যেটা রয়েছে ঝাড়গ্রামে। আমরা দক্ষিণেশ্বর হয়ে NH-16 ধরে কোলাঘাট, খড়গপুর হয়ে লোধাশুলির জঙ্গল পার করে প্রায় 4 ঘন্টার জার্নি করে পৌঁছালাম ঝাড়গ্রামে। আমাদের যাবার পথে 3টে টোল পড়েছিল। এই পথটা ছিল খুব সুন্দর, ওয়েদারটা ছিল হালকা মেঘলা, রোদ ছিল না সেরকম। আমরা বর্ষাকালে যাইনি, তবুও কিন্তু সুন্দর একটা বৃষ্টি ওয়েদার আমরা পেয়ে গেছিলাম। রাস্তাটি ছিল খুব সুন্দর, ড্রাইভ করতে এবং আমাদের জার্নিতে কোনো কষ্টই হয়নি। আর যখন আমরা লোধাশুলির জঙ্গলমহলের মধ্যে দিয়ে ঢুকলাম, সেই সময়ের রাস্তাটা অসাধারণ ছিল। দুদিকে ঘন অরণ্য, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি, আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভীষণই ভালো লেগেছিল। এবং দেখতে দেখতে আমরা সময় মতন আমাদের রিসর্টেও পৌঁছে যাই। জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা সন্ধে নাগাদ পৌঁছে যাই RK রিসর্টে। এই রিসর্টটি ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পেছনেই অবস্থিত। রিসর্টের রাস্তাটি বেশ চওড়া, গাড়ি নিয়ে যেতে কোনোই অসুবিধে নেই। রিসর্টের ভেতরের কার পার্কিং এরিয়াটা অনেকটাই বড় এবং পুরো রিসর্ট এরিয়াটাই অনেক বড়। আপনি চাইলে গাড়ি একদম ভেতরেও নিয়ে যেতে পারেন। রিসর্টে ঢোকার 2 ধারে রয়েছে সুন্দর ফুলের বাগান এবং রয়েছে একটি বিরাট সুইমিং পুল, যেখানে চাইল্ড সেকশন আলাদা করাই রয়েছে। সুইমিং পুলে সময় কাটাতে ভীষণই ভালো লাগবে। রিসর্টের যে 2টি বিল্ডিং রয়েছে, সেই 2টো বিল্ডিংই ভীষণ সুন্দর এবং চারিদিকের মনোরম পরিবেশ সত্যিই আপনার মন কাড়বে। চলুন আপনাদের আমাদের রুমটি কেমন সেটি শেয়ার করি। আমাদের রুমে দেখুন 2টি ডাবল বেড রয়েছে। এখানে সব রুমই এসি, সুতরাং আমাদের রুমেও দেখুন এসি রয়েছে। এখানে টিভি রয়েছে, টিভি ইউনিটটাও বেশ সুন্দর। সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, সোফা, টি টেবিল এবং মিনি ফ্রিজ। আমাদের ওয়াশরুমটিও কিন্তু বেশ স্পেশাস এবং সেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসই রয়েছে এবং গিজার তো অবশ্যই রয়েছে। আমাদের রুমের সাথে রয়েছে একটি ছোট্ট ব্যালকনি। ব্যালকনিটাও ভীষণই সুন্দর এবং তার সামনে রয়েছে একটা ছোট গার্ডেন। ব্যালকনিতে বেরিয়ে একটা সুন্দর সময় কাটানো যেতেই পারে। রাতে ডিনারে আমরা নান, চিকেন কারি আর নুডলস নিয়েছিলাম। এদের ফুড কোয়ালিটি ভীষণই ভালো। আমরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে, আর্লি মর্নিংয়ে। আজকে যেহেতু আমরা বেলপাহাড়ি, কাকড়াঝোড় আর ঝিলিমিলি কভার করব, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরোনোরই একটা প্ল্যান করেছি।
তাই আমরা 7টায় মধ্যেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে 7:30টায় স্টার্ট করেছি রিসর্ট থেকে আমাদের গাড়ি। 1.5 ঘন্টা সময় লাগবে বেলপাহাড়ি যেতে এবং তারপরে ঘুরে ফিরে আসতে অনেকটা সময় লাগবে। আপনারা হয়তো নিউজে এখন শুনতেই পাচ্ছেন যে বাঘিনী যমুনা শিমলিপাল ফরেস্ট থেকে বেরিয়ে চলে এসছে ঝাড়গ্রামের কাকড়াঝোড় জঙ্গলে। এখন সেখানেই সে ঘুরছে, তাই জায়গাটা একটু বিপদসংকুল বলেই আমাদের বেশি সময় ওদিকে ঘোরা যাবে না, তাড়াতাড়ি আমাদের রিসর্টে ব্যাক করতে হবে। তাই আমরা আরও তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির দিকে। সবার প্রথম আমরা পৌঁছে যাই ধাঙ্গি কুসুম ওয়াটারফলে। এখানে রাস্তাটা বেশ চড়াই উতরাই, অনেকটা নিচে নেমে তারপরে এই ওয়াটারফলটা আমরা দেখতে পাই। এখানে যাবার পথেই বেশ কিছু ছোট ছোট দোকান আছে যেখানে পাথরের তৈরি অনেক সামগ্রী বিক্রি হচ্ছে। বেশ ভালোই লাগলো জিনিসগুলো দেখতে এবং কেনাও যায়, পাথরেরই, ওগুলো অরিজিনাল পাথরেরই। কাকড়াঝোড়ের ফরেস্ট এবং চারমূর্তি রিসর্টের হয়ে আমরা চলে গেলাম ঝিলিমিলি। ঝিলিমিলিতে যেতে প্রাকৃতিক দৃশ্য ভীষণই মনোরম। ঝিলিমিলির কাছে গিয়ে আমরা ঝিলিমিলিটা একটু ঘুরে নিয়ে আমরা দেখতে চলে গেলাম তালবেরিয়া ড্যাম। ড্যামটি অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য এবং সেখানে বোটিং করা যায় এবং অনেকটাই এরিয়া নিয়ে এই ড্যামটি দেখে আমরা আবার আমাদের রিসর্টে ব্যাক করলাম। প্রথমে আমরা গেলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরে ঢুকতে দেয় না। তারপরে আমরা চলে গেলাম কনক দুর্গা মন্দির, সেখান থেকে ডুলুং নদী এবং তারপরে চিল্কিগড় রাজবাড়ি। তারপরে সবশেষে ডিয়ার পার্ক দেখে আমরা আবার আমাদের বাড়ির পথে ফিরলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ।